প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে। জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান ভিডিও সিরিজ দেখার জন্য আপনাকে আমন্ত্রণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তরটি হচ্ছে নোট ছাপানো। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর অবস্থিত হচ্ছে এশিয়া মহাদেশে। স্টিফেন হকিং একজন পদার্থবিদ। স্টিফেন হকিং একজন পদার্থবিদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর ডিজাইনার কে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইনার হচ্ছে রোহানি বাহারিন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে পায়রা। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করেছে? সঠিক উত্তর হচ্ছে জাপান। রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে বাগেরহাট জেলায়। এইচএফও অর্থ কি? এইচএফও অর্থ হচ্ছে হেভি ফুয়েল অয়েল। বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে? বাংলাদেশ কয়লা আমদানি করে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া থেকে। কোনটি নবায়নযোগ্য জ্বালানির উৎস? নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে সমুদ্রের ঢেউ। সংসদে কাস্টিং ভোট কি? সংসদে কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয় 1919 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? সঠিক উত্তরটি হচ্ছে 102 নম্বর অনুচ্ছেদে। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালে ধুলোয় খেলা। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হওয়ার সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? বেগম রোকেয়ার জন্মস্থান হচ্ছে রংপুর জেলায়। কোনটি পুঁজি সংগ্রহের বহির উৎস? পুঁজি সংগ্রহের বহির উৎস হচ্ছে বন্ধকি ঋণ। 1971 সালের কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 2 মার্চ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম। বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ টেলিভিশন প্রতিষ্ঠিত হয় 1964 সালে। নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে বান্দরবান। নবায়নযোগ্য শক্তির উদাহরণ 9 কোনটি? নবায়নযোগ্য শক্তির উদাহরণ 9 হচ্ছে নিউক্লিয়ার। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। এশিয়ার বৃহত্তম মসজিদ কোন দেশে অবস্থিত? এশিয়ার বৃহত্তম মসজিদ অবস্থিত তাজিকিস্তান। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে? রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় সুশীল সমাজ। রক্তে কত শতাংশ প্লাজমা? সঠিক উত্তর হচ্ছে 55%। আলু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে চীন। আলু উৎপাদনে শীর্ষ দেশ চীন। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা অবস্থিত হচ্ছে সৈয়দপুর। বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। 2024 সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম হচ্ছে ফা হিয়েন। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? সঠিক উত্তরটি হচ্ছে অর্থ বিভাগ। কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? সঠিক উত্তরটি হচ্ছে তিউনিসিয়া। ওআইসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওআইসি এর প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে জেদ্দা। বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে ঢাকা বিভাগে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন? সঠিক উত্তরটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকারকে? সঠিক উত্তর হচ্ছে গোবিন্দ হালদার। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? সঠিক উত্তর হচ্ছে 1.852 কিলোমিটার। একনেক এর বর্তমান সভাপতি কে? একনেকের বর্তমান সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক? আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে আমেরিকার সাহিত্যিক। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। নিচের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার ও স্ট্রোক। মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? মানুষের দেহের রক্তরসে শতকরা পানি থাকে হচ্ছে 90 ভাগ। নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? সঠিক উত্তর হচ্ছে প্রতিধ্বনি। বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি 1358 বঙ্গাব্দের কত তারিখ ছিল? সঠিক উত্তর হচ্ছে 8ই ফাল্গুন। হাজারীগুড় বাংলাদেশের কোন জেলার ঐতিহ্য? হাজারীগুড় হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঐতিহ্য। দেশের শতকরা কত ভাগ লোক কর্মক্ষম? সঠিক উত্তর হচ্ছে 62 ভাগ। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করেন কে? সঠিক উত্তর হচ্ছে স্পিকার। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সঠিক উত্তর নির্বাচন কমিশন। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে সেটি হচ্ছে কমনওয়েলথ। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য সংখ্যা ছিলেন কতজন? সঠিক উত্তর হচ্ছে 1 জন।